বিদ্বেষ, সংখ্যালঘু বিদ্বেষ করছে তো। তাহলে ওখানে যারা ভারত বিদ্বেষ করছে, এখানে যারা বাংলাদেশ বিদ্বেষ করছে, তাদের মধ্যে তফাৎ কি? ওখানে মুসলমান বেশি বলে মুসলমান বহুলবাদের নামে ইসলাম খাতরে মে হ্যায় বলে চিৎকার করছে, এখানে হিন্দু বেশি বলে এখানে হিন্দু খাতরে মে হ্যায় বসি বলে এখানে বাংলাদেশ বিদ্বেষ করছে। বাংলাদেশের সাধারণ মানুষ আর ভারতের সাধারণ মানুষ তারা তো লড়তে চায় না। ভারতের সরকার, বাংলাদেশের সরকারও যুদ্ধ চায় না, কিন্তু টেলিভিশন চ্যানেলে এক একটা অ্যাঙ্কর মনে হচ্ছে এক একটা মেজর জেনারেল। আগে কি হতো? ভারত পাকিস্তান, মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হবে, রোজ মিয়া মুশাররফ পাকিস্তান চিৎকার হতো না? আর একটা করে ভাড়াটে বিদায়ী আসল কি নকল জানি না মিলিটারি অফিসার গোপ পাকিয়ে বসতো টেলিভিশন চ্যানেলে, আর সামনে এইসব আগুন লাগিয়ে টেলিভিশন চ্যানেলে এই ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে বলতো না? আমরা দেখিনি 2019-এর ভোটে ওই বালাকোট, ওই পুলওয়ামা, তারপর এমন একটা আবহাওয়া তৈরি করা হলো ভোটের সময় লোকে বোতাম টিপে ভোট দেবে সিপিএম কে, বিজেপি কে, কংগ্রেস কে না। ওটা যে ইভিএম মেশিন সেটাও ভুলে গেল। মিডিয়া এমন বিষ ছড়ালো মাথার মধ্যে, মনে করলো ওটার মধ্যে নিউক্লিয়ার বোমা ছোড়ার যন্ত্র আছে, একটা করে বোতাম টিপবো আর লাহোরে করাচিতে গিয়ে বোমা পড়বে। এইভাবেই আমাদের মগজকে দখল করে। তারপরে ভোট হয়ে গেল, কোথায় ভারত পাকিস্তানের যুদ্ধ হলো? এখন যারা বলছে বাংলাদেশে ঢুকে গিয়ে দখল করব, গত 30 বছর ধরে বিজেপি বাজপেয়ী আদবানি থেকে মোদী অমিত শাহ যোগী পর্যন্ত কি বলেছে? কাশ্মীরের যে অংশ পাকিস্তানের দখলে আছে, পাক অকুপাইড কাশ্মীর, পাক দখলীকৃত কাশ্মীর, ঘুষকে মারেঙ্গে, এটা বলেনি বিজেপি আরএসএস? এটা বোঝায়নি? যখন 370 বাতিল করলো তখন বলেনি? যখন আমাদের দেশের কাশ্মীরের যে অংশ জম্মু কাশ্মীর রাজ্যকে ভেঙে টুকরো করলো, কি বলেছিল? ওইখানকার কাশ্মীরকে গিয়ে দখল করব। আর আসলে করলো কি? আমাদের জম্মু কাশ্মীরটাকে ভেঙে টুকরো করে দিল। এখন আর কেউ ঘুষকে মারেঙ্গে, পাকিস্তান মে ঘুষকে মারেঙ্গে, পাক অধিকৃত কাশ্মীরকে দখল করে নেব বলে না। আসলে যুদ্ধটা মাঠে ময়দানে হচ্ছে না, যুদ্ধটা টেলিভিশন চ্যানেলের মধ্য দিয়ে, টেলিভিশনের স্ক্রিনের মধ্য দিয়ে। যেমন ভিডিও গেমে যুদ্ধ হয় না, বাচ্চারা খেলে ভিডিও গেমে, একে মারছে ওকে মারছে গোলাগুলি, ওরকম টেলিভিশন চ্যানেলে এখন ওটা ভিডিও গেম হচ্ছে। আর এখন ওটা পাকিস্তান হবে না, কারণ 2026-এ বাংলাদেশ, পশ্চিমবঙ্গের নির্বাচন, গুজরাটের নির্বাচন না, রাজস্থানের নির্বাচন না, তাহলে এখন চট্টগ্রামে যুদ্ধ হবে। তাহলে প্রতিদিন এখন ওখানে ভিডিও গেম হচ্ছে। আর এখন এটা মজা হয়েছে, টেলিভিশন চ্যানেল সবাই তো কস্ট কাটিং, খরচ কমায়, এখন আর ভাড়াটে এক্স মিলিটারি অফিসারকে ডাকে না, এখন টেলিভিশন চ্যানেলে এক একজন অ্যাঙ্কার সাংবাদিক নিজে মেজর জেনারেল হয়ে গেছে, নিজে আর্মি চিফ হয়ে গেছে, নিজের বিমান বাহিনীর প্রধান হয়ে গেছে,